জমে উঠেছে স্তাবক বৃন্দের কিন্তু সেই শিশুটিকে ওই শিশুটিকে আমি আত্মভাব দেখতে পাচ্ছি না। কোথাও গেল শিশুটি? তবে কেউ কি তাকে কোনো পাহাড়ের গোপন গুহায় লুকিয়ে রেখেছে? না তো সে পাথর ঘাস মাটি খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে কোনো দূর নদীর খুঁজে আনো, যাও। কই যাও। सामने इलेक्शन है, कौन पैसा देगा? तेरा बाप, तेरा नाना, तेरा दादा। सर, कुछ स्टेट में बाई इलेक्शन हुआ है, रिजल्ट बहुत बुरा हुआ है। छोड़ उसके बारे में छोड़। अबे वो आगे पता कर, जो वो बैंक वालों ने लोन क्यों बंद कर दिया? वो सब इंडस्ट्रियलिस्ट लोग को, वो लोग सब मेरा भाई है। हाँ, हम आपको तो भाई। हाँ, तो भाई के नुकसान का मैं चुप बैठूंगा क्या? नहीं, लोन कैसे देगा सर? उनका लाखों करोड़ों रुपए डिफॉल्ट है और डेटा चेक पकड़ लिया। अभी एक बात है जो अभी भी आपको मालूम नहीं है। क्या मेरा दूसरी बीवी भी मर गया क्या? आपका पहले वाला बीवी का जो अजीब सा एक्सीडेंट हुआ था ना, सीबीआई ने इंक्वायरी शुरू कर दिया। वो बोल रहा है कि ये एक्सीडेंट नहीं था। अरे बांग्ला में बोल, मैं बांग्ला समझ लूंगा। बांग्ला है बोलो। আপনি যে ওনার নামে 10 কোটি টাকার একটা লাইফ ইন্স্যুরেন্স করেছিলেন না, ওই সেই জন্য নাকি আমরা বলতে পারবো না। बोला जाता है। मैं तो वो सब बस सोच, वो मैं इंक्वायरी बंद करवा दूंगा। না, এখন আর হবে না। এখন সব অটোমেটেড। না কোনটা সিবিআই করবে, আগে থেকে ঠিক হয়ে যায়। এই কারো পেছনটা ভালো লাগলো সিবিআই লাগিয়ে দিলেন, কারো পেছনটা পছন্দ হলো না সিবিআই তুলে নেন। এখন আর ওসব হবে না। अरे तू वो सब छोड़ ना, मैं उसको बंद करवा दूंगा। तू उसी को लोग ये डिफॉल्टर में मैं बोल रहा था जो बोल तो বেশি কিছু না, ও বলছিল ওদের নামে নাকি লুক আউট নোটিশ বেরিয়ে গেছে। कौन साला है ये? उसको वर्दी उतार के मैं नंगा नचाऊंगा। আরে এত লেট্টো জামা কাপড় না। नंगा ছি, কম্পিউটারে সারা ও সব কিছু করছে। अरे वो तो आम आदमी के लिए था ना। सर किसी ने सिस्टम का पार्टी साथ तोड़ दिया, सब डेटा भी नेट में आ गया सरकार। वो कैसे हो गया? अरे वही तो सिस्टम है। अरे क्या सिस्टम बोल रहा है? আপনারা তো মানে আপনি করছেন রাইট ইনফরমেশন অ্যাক্ট। अरे राइट टू इंफॉर्मेशन एक्ट इज रॉन्ग। वो आदमी लोग जब पूछेगा जो आंसर होगा वो सब बकवास होगा। हाँ, लेकिन इसे ऑटोमेटिक कैसे बनेगा भाई? স্যার, তথ্যযুক্ত এরকমই হবে। हाँ, तू एक काम कर, तो तू पुलिस ऐसा क्यों किया? वो पुलिस को सब कुछ पता चल गया। अगर वो तो अमन भी है ना। तू एक काम कर, उसको बात को बोला मिलिट्री वो टांग ले जा, टांग ले आ। हाँ, मिलिट्री আছে, ট্যাঙ্ক আছে, গুলি আছে, সব অন্যদিকে ঘুরে গেছে। ये सब तो पूरा ना इंसाफ है। तनख्वाह मैं देता हूँ और गुस्ताखी माफ करे सरकार, लेकिन ये पैसा तो आम लोग के टैक्स से ही आता है ना।
ये तू लोग ही असल गद्दार है। तू लोग को टुकड़ा टुकड़ा करके मैं एकदम काट के कुत्ते को और आपका साथ देना नामुमकिन है। चलो तेरे साथ भागना है। तू दूसरा कपड़ा ले आ। कोई फायदा नहीं चला, कोई फायदा नहीं। हर जगह पे आपका तस्वीर, इधर उधर इधर। बच्चा बच्चा उसको माँ बाप को पहचान से पहले आपको पहचानते हैं। आपको वो लोग तो छोड़ेगा नहीं सरकार। बड़ा की दवाएं छेड़ दे मेरे नेता। 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 আলো মাথার ভিতরে স্বপ্ন স্বপ্ন নয়, শান্তি নয়, ভালোবাসা নয়, হৃদয়ের মাঝে এক বুক যন্ত্রণা। আমি তাদের বাড়ি যাই, সে আমার হাত রাখে হাতে। সব কাজ তুচ্ছ হয় অন্য মনে, সব চিন্তা প্রার্থনা সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয়। শেষ একবার একবারই উলম্ব রাজার সামনে নির্ভয় তারা একবার এসে এই হাততালির ঊর্ধ্বে উঠে চিৎকার করে জিজ্ঞাসা করুক, রাজা কাপড় কোথায়? থিয়েটার পয়েন্টের সভাপতি শ্রী সুভাষ মজুমদার এবং মঞ্চালয় আমি থিয়েটার পয়েন্টের মান্তু মজুমদার। প্রথমে সম্মান প্রদান করবে রঞ্জন গঙ্গোপাধ্যায়কে। এরপর শ্রী শুভঙ্কর চ্যাটার্জিকে সম্মান প্রদান করবেন সুভাষ মজুমদার। সবাই হাততালি দিয়ে ওনাকে বরণ করে নিন। জোরে 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 হাততালি। এরপরে শ্রী সুকান্ত মজুমদারকে বরণ করে নেবেন আমাদের সুভাষ মজুমদার।
সুশান্ত সুকান্ত তো এখানে দেখো ও সুশান্ত সুশান্ত। এরপরে শ্রী রঞ্জিত ব্যানার্জিকে বরণ করে নিচ্ছেন মান্ত মজুমদার। দাও আমার হাতে দাও, আমাদের ডিরেক্টর সাহেবকে আমি বরণ করে নিই। সবাই জোরে হাততালি। এখন আমাদের সেমিনারের আলোচনা শুরু হবে। উষ্ণ অভিবাদন জানাই আপনাদের সবাইকে এবং মঞ্চে আছি সবাই আমার পরিচিত সুশান্ত শুভঙ্কর বাবু এবং রঞ্জিত বাবু। সবাই আমার খুব কাছে থিয়েটার পয়েন্টের কাজকর্ম সম্পর্কে আমি খুবই ওয়াকিবহাল দীর্ঘদিন ধরে। ওরা যখন সোভিয়েত ইউনিয়ন, আপনারা জানেন যে সোভিয়েত ইউনিয়নে যখন রাশিয়ার বিপ্লবের পর সোভিয়েত ইউনিয়ন হলো, সেই রাশিয়ার বিপ্লবের সময় বা তার আগে যত সৃষ্টি হয়েছে সেই একে একে ম্যাক্সিমাম বর্কি থেকে শুরু করে মায়াকভস্কি থেকে শুরু করে মায়াভোল থেকে শুরু করে স্বল্প পরিসরে আমরা অনেক সময় ভাবতে পারি আমরা পিছিয়ে যাচ্ছি, আমরা দাঁড়িয়ে আছি, অনেক কিছু ভাবতে পারি। কিন্তু পরিসরটাকে একটু যদি বাড়িয়ে নেন, যদি 100 বছরের ইতিহাস দেখেন, 200 বছরের ইতিহাস দেখেন, 300 বছরের ইতিহাস দেখেন, সেই সময় মানব সভ্যতা, মানব সংস্কৃতি আর আজকের মানব সভ্যতা, মানব সংস্কৃতি এক ঝটকায় যদি দেখেন কোথা থেকে আমরা কোথায় চলে এসেছি, এর পিছনে তো বিজ্ঞানের ক্রমবর্ধমান উন্নতি। এই উন্নতির কারণেই তো সামগ্রিক মানব সভ্যতা এগিয়ে চলেছে। তাহলে এটা যদি সবার কাছে আশীর্বাদ হয়ে থাকে, তাহলে এটা আমার নাটকের ক্ষেত্রে অভিশাপ কেন হবে? সত্যি তো এখানে দর্শক আসবে না, সে বাড়িতে বসে মোবাইল ঘাঁটবে, 3 মিনিটের একটা মানে নাটক দেখার তার মানসিকতা নিয়ে সে 30 সেকেন্ডের রিল দেখবে, যেগুলো আগে বাজে অবান্তর। এই জায়গায় নিয়ে চলে গেছে প্রযুক্তি তাদের। আমরা সেখানে বিশ্বাসযোগ্যতা হারিয়েছি, তাকে বিশ্বাস করাতে পারছি না আমি তোমাকে একটা ভালো নাটক উপহার দেবো, তুমি এসো। নাটক তার বিশ্বাস হারিয়েছে পাবলিকের কাছ থেকে, বিপরীত সরে যাচ্ছে। এটা তো আমাদের ভাবতে হবে। এই প্রসঙ্গে ভ্যালুসগুলোকে ফেলে দেয়, সেই জায়গায় তাদের যদি আমরা কনভিন্স করতে না পারি, কিছুতেই এর থেকে আমাদের মুক্তি হবে না। যতক্ষণ না এই জেনারেশনের যে সমস্যাগুলো তার গভীরে গিয়ে আমরা অনুধাবন করতে পারবো, আমাদের নাট্যকাররা একটা ভালো রচনা দিতে পারবে এবং আমাদের পরিচালক সেই রসটাকে শিল্পীদের গিয়ে জানিত করতে পারবে, বিশ্বাস ফিরিয়ে আনতে পারবে যে আমরা ভালো নাটক করি, আমরা তোমাদের নাটক করি, আমাদের সঙ্গে এসো, আরো সম্পৃক্ত হও। আবার আগের মতন 30-এর দশক 40-এর দশকের মতন নাট্যমঞ্চ ময়দানগুলো ভরে উঠুক। কারণ মানুষের চাহিদা আছে, সাংস্কৃতিক চাহিদা মানুষের থাকবেই, যত প্রযুক্তির উন্নয়নই হোক না কেন। তাই যে প্রযুক্তি এসছে সেই প্রযুক্তিকে আত্মস্থ করে এই জেনারেশনের সমস্যাগুলো বুঝে, আজকের পৃথিবীর সমস্যাগুলো বুঝে নাট্যকারদের সবার আগে পা বাড়াতে হবে এই অভিশাপের হাত থেকে আমাদের মুক্তি দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রথমেই সবাইকে অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান। শ্রদ্ধা রঞ্জনদা আমাদের অভিভাবক, আমাদের পিতার সমান নাটকে, তার প্রতি আমাদের শ্রদ্ধা রইল, শুভদা রয়েছে, রঞ্জিতা আছে, তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যে বিষয়টা
বলছিল, রঞ্জনদাও বলেছে এবং শুভদাও বলছে, আমি আর খুব বেশি এটা নিয়ে বলার কিছু থাকবে না। একটা শুধু বিষয় বলি যে আমাদের যে সংকটটা থিয়েটার, সেটা সামাজিক, অর্থনৈতিক নাকি নাটকের বিষয়, এই সবকটা সমস্যাই আমাদের নাটকের সমস্যা। এটা নিয়ে বলতে কোনো অসুবিধে নেই। একটু যদি পিছিয়ে যাই, মানে ধরুন 60-এর বা 70-এর দশকে, সেই সময় যে নাটকগুলো হতো, তখন নাটকের সমস্যা ছিল যে নাটক করতে দিচ্ছে না রাষ্ট্র, সরকার আমাদের সেই নাটকগুলোকে আটকে রেখেছে। বহু নাট্যকর্মী জেলে গেছেন সেই সময়, খুন হয়েছেন সেই সময়, ইতিহাস দেখেছি আমরা। এরপরে আরেকটা যেটা সমস্যা তৈরি হলো, সেটা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। একটা প্রযোজনা করতে গেলে যে পরিমাণ টাকার প্রয়োজন হয় লাগছিল, বিজ্ঞান বলছে এখন মানুষের মাথার স্মৃতিশক্তি ধরে রাখার স্থায়িত্ব নাকি মাত্র 3 মিনিটে এসে দাঁড়িয়েছে। ভাবা যায়, বারবার উল্টাচ্ছে 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 উল্টাচ্ছে, ধৈর্য কমে গেছে। সেইখান থেকে আমাদের লড়াইটা আজকে 45 মিনিট, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা আমাকে বসিয়ে রাখতে হবে এই মঞ্চে আমার সামনে। তার মানে আমার কত শক্তির প্রয়োজন, কত মেধার প্রয়োজন, ওটার সঙ্গে আমাকে লড়াই করতে হবে। আমার প্রযুক্তি দিয়ে, আমার মেধা দিয়ে, আমার উন্নতি দিয়ে। দেশের উপর প্রচুর বিদেশি নাটক তৈরি হচ্ছে। কখনো মনে হবে না মহিতার প্রচুর লেখা বিদেশি নাটকের অনুকরণ, বিদেশি গল্পের অনুকরণ দেখেছি, উৎপাদন প্রচুর রয়েছে, কিন্তু কোথাও সেগুলো আমাদের কাছে মনে হয়নি এটা আমার কথা নয়, মানুষের অধিকার। খুব ভালো লাগলো সমস্যা নিয়ে আপনি আর্থিক সামাজিক ব্যাপারগুলো বললেন। সত্যি আমাদের আর্থিক দিকটাও আমাদের একটা নাটকের বিরাট সমস্যাকে লাগিয়েছে। শেষ আলোচক হচ্ছেন আমাদের শ্রী রঞ্জিত ব্যানার্জি, ওনার কাছ থেকে আমরা কিছু শুনে নেব। উপস্থিত শুধু দর্শকবৃন্দ, আমার সমস্ত সহকর্মী, নাট্যকর্মীরা, নাট্যকলা কুশলী, শিল্পী, সবাইকে জানাই আমাদের তরফ থেকে আয়োজনের মিলন উৎসবের আজকের শুভ সন্ধ্যা। আজকে সেমিনারে যে আলোচ্য বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, সেটা শুধু মাত্র আমাদের বক্তব্য বলার জন্য নয়, এটা হচ্ছে আমরা বলবো এবং আপনাদের থেকে শুনবো। উভয়ের দুতরফের যে মতামত বিনিময়ে যেটা দাঁড়াবে, সেটাই হবে আগামী দিনের পাথেও সমস্ত নাট্যকর্মীদের কাছে। আমরা প্রচুর তথ্য সম্পূর্ণভাবে রঞ্জনদা, প্রদীপবাবুর বক্তব্য শুনলাম। কিছু কিছু সমস্যার জায়গায় ওনারা একদম পিন পয়েন্ট করে যেটা বলেছেন, সেটা থেকে অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং আমার সহকর্মী সুশান্তবাবু যে জায়গাটা নিলেন, সেটা হচ্ছে বাস্তব, একদম জ্বলন্ত দূরে মাটিতে পা রেখে যারা থিয়েটার করে, তাদের বক্তব্যটাই ওনার বক্তব্যের প্রতিফলিত হয়েছে। ওনাদের সবার বক্তব্যের সঙ্গে আমি একমত। এবং আমরা এই বিষয়টা নির্বাচন এই কারণে করেছি যে সত্যি সত্যি প্রযোজনা করতে গিয়ে আমরা দেখি অনেক সময় অনেক জায়গা থেকেই এই বক্তব্যটা আসে যে এতগুলো তো দল কাজ করছে, এত নাটক হচ্ছে। আমাদের ক্ষুদ্র প্রচেষ্টায় রেখেছি, এরপর আপনারা দৃঢ় হয়ে আছেন যে পরবর্তী এগুলো দেখব প্রযোজনাগুলো, এবং প্রত্যেক নাট্যকর্মী তা আশা করি বাকি যা প্রযোজনা বাকি আছে এগুলো তারা উজাড় করে দেবেন। তার মধ্যে থেকে আজকে বক্তব্যের যে সমস্যা যেটা বেরিয়ে আসছে, সেটা আপনারা নিজেরা নিজেদের মননের সঙ্গে